তো বন্ধুরা, আমি চন্দ্রা, আপনারা দেখছেন চন্দ্রাস কিচেন। তার বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে দুধ দিয়ে মালাই তৈরি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকে মালাই তৈরি রেসিপিটা। বন্ধুরা, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দেবো। কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধটা উষ্ণ গরম হলে আমি এখানে গুঁড়ো দুধ মেশাবো। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আমি গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেবো। আমি এইভাবে নেড়ে নেড়ে ভালো করে দুধটাকে একেবারে দুধের সাথে মিশিয়ে দেবো। এবং বন্ধুরা, গুঁড়ো দুধটা আমার সম্পূর্ণভাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়ে আমি প্রথমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো। ফ্লেমটা আমি বাড়িয়ে রেখে প্রথমে দুধটা আমি ভালো করে জাল করে নেবো। তার জন্য আমি অনবরত দুধটাকে নাড়তে হবে, না তো তলায় আটকে যাবে। আর দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দুধটাকে তুলবো। বন্ধুরা, লো মিডিয়ামে দুধটা ফুটছে আর একটা পাতলা শট তৈরি হচ্ছে উপর থেকে। আর এই দুধের পাতলা শটটা আমি কড়ার গায়ে তুলে দেবো। এইভাবে আমি কড়ার গায়েতে তুলে আটকে দেবো। এইভাবে আমি আবারও ফুটতে দেবো। আবার সর পড়লে এইভাবে আমি কড়ার গায়ে তুলে দেবো। দুধটার উপর থেকে আবার একটা সর পড়ে গেছে। আবারও আমি এই সরটাকে তুলে সাইডে করে দেবো, কড়ার সাইডে রেখে দেবো। দিয়ে আবার আমি দুধটাকে একটু নেড়ে দেবো, যাতে তলায় না দুধটা লেগে যায়। দেখুন বন্ধুরা, সিমে গ্যাস করে আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি সরটাকে এইভাবে তুলে কড়া গায়ে লাগিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আর 5 মিনিট মতন ফুটিয়ে আমি বন্ধ করে দেবো। দুধটা ফুটে ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোটো এলাচ। দেখুন বন্ধুরা, দুধটা কত ঘন হয়ে গেছে। এখানে দুধটা ফুটতে ফুটতেও দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, মালাইটা এখানে তৈরি হয়ে গেছে। দুধটা একদম পুরো ঘন হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে আমি 5 মিনিট পরে শটটাকে আমি তুলে দেবো। মালাইটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে ধার থেকে মালাইয়ের সরগুলোকে তুলে তুলে এবার মালাইটার মধ্যে দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে তুলে তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে আমি কড়া থেকে সরগুলো সব চেঁচে দিয়ে দিয়েছি মালাইটার মধ্যে। তাহলে মালাইটা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও এইভাবে একবার হলেও করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনারা আমার পাশে থাকুন। আবার আসি পরের রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।